সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজোর মরশুমে আমাদের এই করোনা বিধি মেনে কিন্তু উৎসবের মরশুম কাটাতে হবে, কারণ এই মুহূর্তে দেশের সংক্রমণের গ্রাফটা অনেকটা নিম্নমুখী। সেক্ষেত্রে সংক্রমণ অনেকটাই স্বস্তি দিচ্ছে গোটা দেশকে, কিন্তু উৎসবের মরশুমে তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে উৎসবের মরশুম যেরকম পালন করতে হবে অবশ্যই বছরে একটা বার, সেক্ষেত্রে সচেতন থাকাও ভীষণভাবে জরুরি। কারণ কবে স্কুল কলেজ এবং খুলবে এবং আমরা আবার স্বাভাবিক জীবনে নিজেদেরকে নিয়ে যেতে পারবো সে এখনো পর্যন্ত জানা নেই। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মধ্যে সচেতন থাকা ভীষণভাবে জরুরি। ক্লাসে আজকে আসার চেষ্টা করব, কারণ সময় আমাদের অনেকটা সীমিত থাকে। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইংলিশের এর আগেও বেশ কয়েকটা চ্যাপ্টার টেক্সট বুক যেরকম আলোচনা করা হয়েছে, গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আজ অষ্টম শ্রেণীর ইংলিশ নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেক দিনই বলে থাকি যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই গ্রামারটা, বাংলার ক্ষেত্রে ব্যাকরণটা ভীষণভাবে ভিত থেকে জানা দরকার। কারণ এরপরে যারা ইংলিশ নিয়ে আগামী দিনে পড়বে সেক্ষেত্রে অষ্টম, নবম, দশম এই যে সময়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টাইম। সেক্ষেত্রে গ্রামারের যে ভিত, সেই গ্রামারের ভিতটা শক্ত থাকা ভীষণ জরুরি। এবং আজ ইংলিশ নিয়ে আলোচনার জন্য যিনি রয়েছেন স্টুডিওতে, স্যার গৌতম চক্রবর্তী। স্যার, প্রথমেই আপনাকে সিটিভিএনে অনেক অনেক স্বাগত। নমস্কার। স্যারের ক্লাস তোমরা এর আগেও করেছো, স্যার ভীষণ ভালোভাবে বুঝিয়েছিলেন, গ্রামারের বেশ কয়েকটি ক্লাস স্যার করিয়েছেন। এবং আজ যে চ্যাপ্টারটা নিয়ে হবে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ন্যারেশন। এবং এই ন্যারেশন চেঞ্জ কিন্তু মাধ্যমিকেও আসে, এবং এই ন্যারেশন যদি এখন থেকে তোমরা ভিত থেকে একদম শুরু থেকে যদি ঠিক করে করো, তাহলে এরপরে অর্থাৎ মাধ্যমিকে গিয়ে কিন্তু তোমাদের ভুল হওয়ার প্রবণতাটা কম থাকে। স্যার, আজকে একদম ক্লাসে যাব, এবং যাওয়ার আগে একটা কথাই বলবো যে স্ক্রিনে যাওয়া নম্বরে তোমরা সরাসরি ফোন করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই বিষয়ভিত্তিক আলোচনা, এবং তোমরা যদি ফোন করো তাহলে আমাদের আলোচনাও কম্প্যাক্ট হয় এবং আমাদের অনুষ্ঠানও আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। স্যার, একদম ক্লাসে যাও। হ্যাঁ, এই কোভিড পরিস্থিতি চলছে এবং এখন আমাদের পড়াশোনাটা পুরোটাই চলছে হয় অনলাইন প্ল্যাটফর্মে বা ডিজিটাল প্ল্যাটফর্মে। তো যাই হোক, আমি এই চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে ছাত্রছাত্রীদের স্বার্থে এরকম একটা অনুষ্ঠান চালু করার জন্য। যাই হোক, আমি এখন বিষয়ে ফিরে যাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি ন্যারেশন চেঞ্জ শেখাবো। হয়তো এখানে অনেক টিচারই আসেন, যদি ন্যারেশন চেঞ্জের ক্লাসটা হয়েও যায়, এটা একটা ভাস্ট চ্যাপ্টার এবং একটা ক্লাস ঠিক যথেষ্ট নয়। সেখানে তোমাদের এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, কারণ তোমাদের যদি প্রথম বা দ্বিতীয় যে ক্লাস হয়ে গেছে সেখানে যদি কিছু ডাউট থেকেও থাকে, তোমরা এই ক্লাস থেকে সেই ডাউটটা ক্লিয়ারেন্স করতে পারবে। যাই হোক, আমি এখন মূল ক্লাসে চলে আসি, ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মূলত ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট হচ্ছে বক্তার মুখের হুবহু কথাটা, আর বক্তার কথাটা যখন আমরা রিপোর্ট করি সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো যাই হোক, ন্যারেশন চেঞ্জ শেখানোর সময় আমি 3টে স্টেপে তোমাদের এই ন্যারেশন চেঞ্জটা শেখাবো। প্রথম স্টেপে রয়েছে জেনারেল ডিসকাশন। ন্যারেশন শিখতে গেলে জেনারেল যে ডিসকাশন সেটা। দ্বিতীয় স্টেপে রয়েছে সেন্টেন্স ন্যারেশন, অর্থাৎ একটা ইনভার্টেড কমার মধ্যে একটাই সেন্টেন্স থাকবে, সেটাকে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। আর যে থার্ড স্টেপ বা তৃতীয় স্টেজ, সেখানে আমি শেখাবো প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ একটা ইনভার্টেড কমার মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকবে, সেখানে একটা তোমার অ্যাসার্টিভ, একটা ইম্পারেটিভ, একটা কোশ্চেন থাকতেই পারে। যাই হোক, এবার দেখো তোমরা। আর আমি এখন শুরু করছি আমার ফার্স্ট স্টেপ, অর্থাৎ ন্যারেশন নিয়ে জেনারেল ডিসকাশন। স্টেপ 1, ন্যারেশন নিয়ে আলোচনা। এই আলোচনায় আমরা শিখব 6টা জিনিস। 1, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচ। different types of sentence, different types of
সেন্টেন্স। 3, চেঞ্জ অফ পার্সন, এটা খুব ভাইটাল ন্যারেশন চেঞ্জে, পার্সন চেঞ্জ। 4, চেঞ্জ অফ টেন্স। 5, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। আর 6 হচ্ছে ওয়ার্ড চেঞ্জিং, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কিছু কিছু ওয়ার্ডের চেঞ্জ হয়, সেগুলো শিখবো। যাই প্রথমেই দেখো, এই 6টা হচ্ছে, যদি ন্যারেশন চেঞ্জ একটা তরকারি হয়, এই 6টা হচ্ছে মশলা। অর্থাৎ এই মশলাটা যদি খুব ভালোভাবে পাক করা যায় বা এই মশলাটার যদি প্রিপারেশন খুব ভালো হয়, তাহলে তোমরা ন্যারেশন চেঞ্জটা খুব ভালোভাবে করতে পারবে। তো এবার আমি এই 6টা আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। একটা উদাহরণ দিয়ে দেখি। হি সেড আই অ্যাম উইক। দেখো, এখানে একটা ইনভার্টেড কমার মধ্যে একটা স্পিচ রয়েছে, আর এখানে একটা সাবজেক্ট রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে। আমার এই যে হি সেড, এই সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে আমি আরভি বলবো। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচ বা যে সেন্টেন্স, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দুই নম্বরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। কারণ ন্যারেশন চেঞ্জে একটা সেন্টেন্সের এক রকমের নিয়ম। অ্যাসার্টিভের এক রকম, ইন্টারোগেটিভের এক রকম, ইম্পারেটিভের আর এক রকম, এরকম 5 প্রকার সেন্টেন্সের 5 প্রকার নিয়ম। অতএব আমরা যদি এই 5 প্রকার সেন্টেন্সটাই না জানি, তাহলে কিন্তু আমরা ন্যারেশন টেন্সটা ডিটেলসে শিখতে পারবো না। তো দেখো, এখন সেন্টেন্স। এক নম্বরে অ্যাসার্টিভ। প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে বা থাকবে না এরকম, এবং শেষে সেন্টেন্সটা ফুল স্টপ দিয়ে শেষ হবে। এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ। যেমন রাম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল। রাম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে, না হলে কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হবে, কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হবে, ইন্টারোগেটিভ মার্কস দিয়ে শেষ হবে। যেমন হু আর ইউ, হু হচ্ছে WH ওয়ার্ড, শেষে একটা কোশ্চেন মার্ক আছে, অতএব এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর না হলে আর ইউ ম্যাড, আর ইউ এ গুড স্টুডেন্ট। এর আর মানে কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কি হয় না, তোমার ভার্ব দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। আর তা না হলে ডু নট, দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। না হলে তোমার কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, দিয়ে ফুল স্টপ দিয়ে সব শেষ হবে। যেমন ভার্ব দিয়ে শুরু, শাট দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট টেল এ লাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কাইন্ডলি হেল্প মি, ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ গো দেয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর হয় কি না, লেট দিয়ে শুরু হয়, লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়।
লেট দিয়ে শুরু হয়ে ফুল স্টপ দিয়ে শেষ হয়, লেট আস গো দেয়ার। এখানে যে লেট আস গো দেয়ার, লেটটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। যাই হোক, তারপরে 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা মে দিয়ে শেষ হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। মে দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। আর তা না হলে অনেক সময় উইশ ফুল স্টপ দিয়ে শেষ হয়, মানে প্রার্থনা, ইচ্ছা, এই সমস্ত বোঝায়। মে গড ব্লেস ইউ, এখানে মেটা হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স। উইশ ইউ এ হ্যাপি জার্নি, এখানে উইশটা হচ্ছে তোমার গিয়ে উইশ ইউ এ হ্যাপি জার্নি, এটা হচ্ছে গিয়ে তোমার অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স লাস্ট 5 প্রকার সেন্টেন্সের মধ্যে, এটা দেখো। একটা ইন্টারজেকশনের পরে তোমার এক্সক্লামেশন সাইন থাকবে, আর তা নাহলে একবারে সেন্টেন্সের শেষে একটা এক্সক্লামেশন সাইন থাকবে। অ্যালাস সি ইজ নো মোর, এখানে অ্যালাসের পরে একটা ইন্টারোগেটিভ সাইন থাকে, তার সি ইজ নো মোর ফুল স্টপ দিয়ে শেষ হয়। এরম ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে পার্সন চেঞ্জ, খুব ভাইটাল ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, এটা ভালো করে দেখবে। এটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো। হি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ, he said to his friend, you were ill, or he said to Rina, he is very promising. দেখো, যখন আমি ন্যারেশন চেঞ্জ করব, এই ধারের কিন্তু পার্সনটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে এই রিপোর্টিং ভার্বের জায়গায় যে পার্সনগুলো রয়েছে, যেমন হি, মি, হি বা হিজ ফ্রেন্ড, হি বা রিনা, এইখানে যে পার্সনগুলো রয়েছে এগুলোর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে ইনভার্টেড কমার মধ্যে যেগুলো রয়েছে। কিভাবে চেঞ্জ হবে সেটা দেখো। যদি রিপোর্টিং ভার্বে ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন থাকলে সেটা সাবজেক্টকে রেফার করে। ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন এটা হচ্ছে অবজেক্ট, আর থার্ড পার্সন এটার কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে দেখো, এখানে রয়েছে হি, আই মানে ফার্স্ট পার্সন, এটা বোঝাবে হিকে, সাবজেক্টকে বোঝাবে। আবার ইউ মানে এটা সেকেন্ড পার্সন বোঝায় কাকে? অবজেক্টকে, লেখা আছে দেখো অবজেক্ট, তার মানে মিকে বোঝাবে। আবার এখানে যে হি রয়েছে থার্ড পার্সন, এর কোনো চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থেকে যাবে। তো এইগুলো আমি করে দেখাবো যখন আমি সেন্টেন্স সেকেন্ড স্টেপে আমি যখন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখাবো, তখন তোমাদের এগুলো আরও তোমরা বুঝতে পারবে কীভাবে চেঞ্জটা হচ্ছে। এটা আমি বলে দিলাম, এইটা মনে রেখে দেবে। ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না। এরপরে আসছে টেন্সের চেঞ্জ, খুব ভাইটাল। এক নম্বরে হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে টেন্সের কোনো চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট আর বা ফিউচার, তাহলে কোনো চেঞ্জ হবে না, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি সেটা পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কীভাবে চেঞ্জ হবে সেটা আমি এখন দেখাচ্ছি। দেখো, অর্থাৎ ডাইরেক্টে যদি সিম্পল প্রেজেন্ট থাকে
তাহলে ইনডাইরেক্ট হবে সিম্পল পাস্ট। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। সিম্পল পাস্ট, ডাইরেক্ট সিম্পল পাস্ট, ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাও চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। আর শ্যাল উইল থাকলে সেটা শ্যাল উইল ইন পাস্ট ফর্ম, মানে শুড উড হবে। শুড SHOULD শুড উড। আর একটু দেখো, মে, ক্যান, মাস্ট এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে ইনডাইরেক্ট হবে মে থেকে হবে মাইট, কুড, আর মাস্টটা হবে হ্যাড টু। এইভাবে তোমাদের টেন্সের চেঞ্জটা হবে। আর একটা বলেছিলাম, এরপরে হচ্ছে তোমাদের সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ। দেখো, আই এর অবজেক্ট হচ্ছে মি, কারণ কখনো আইটা মি হয়ে যাচ্ছে, কখনো মি আছে আমি আই লিখছি, ঠিক আছে। আর পসেসিভ হচ্ছে মাই, পসেসিভ এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, মাই। উই হচ্ছে উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, সি, হার, হি হচ্ছে হিম, হিজ, দেম, দেয়ার। এরমভাবে তোমার সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এই চারটা তোমাকে মনে রাখতে হবে। আর লাস্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিছু ওয়ার্ডের চেঞ্জ হয়, আমাদেরকে সেই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, সেটা দেখে নাও। এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। যেমন দিসটা হয়ে যায় দ্যাট, দিসটা হয় দোজ, টুডেটা হয় দ্যাট ডে, ইয়েস্টারডে এটা হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, টুমরো এটা হয়ে যায় দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। এগো থাকলে হয় বিফোর, নাও থাকলে হয়ে যায় দেন। এরমভাবে কিছু ওয়ার্ডের চেঞ্জ হয়, সেগুলো মনে। তাহলে আমরা এই ফার্স্ট যে স্টেপ, আমাদের ফার্স্ট স্টেপটা শেষ হলো। এখানে ফার্স্ট স্টেপ, স্যার একটা ফোন রয়েছেন, টেলিফোনে কোনো বন্ধু রয়েছেন, কে বলছো? কে বলছো? হ্যাঁ, আমি সঞ্চিতা রায় বলছি। আচ্ছা, কোথা থেকে বলছো? তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ, আমি সঞ্চিতা রায় বলছি, জলপাইগুড়ি থেকে। আচ্ছা, সুপ্রভাত সঞ্চিতা, তোমার প্রশ্নটা বলো। তুমি কি জানতে চাইছো?
তোমার টিভির সাউন্ডটা মিউট করে কথা বলো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফোন করার জন্য অনেক ধন্যবাদ স্যার, আবার ক্লাসে ফিরব। এতক্ষণ পর্যন্ত ফার্স্ট স্টেপটা ব্যাখ্যা করলাম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কী জিনিস, রিপোর্টেড স্পিচ কোনটা, বিভিন্ন ধরনের সেন্টেন্স, কিভাবে পার্সনের চেঞ্জ হয়, কিভাবে টেন্সের চেঞ্জ হয়, তারপরে তোমার ওয়ার্ডগুলো কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ হয়। আমি সেকেন্ড স্টেজে বলেছিলাম যে সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। স্টেপ 2, সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। দেখো সেন্টেন্সের ন্যারেশন কীভাবে হচ্ছে। সেন্টেন্স 5 প্রকার। প্রথমে আমি শেখাবো অ্যাসার্টিভ। এক নম্বর নিয়ম, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, প্রেজেন্ট অথবা ফিউচার রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। ধরো হি সেজ আই রিড ইন ক্লাস 8, যেহেতু সেজ প্রেজেন্টে রয়েছে, জাস্ট হি সেজ, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট হবে দ্যাট। হি, কেন হি তোমাকে বলেছিলাম, দেখো এটা ফার্স্ট পার্সন, এবং বলেছিলাম পরে বোঝাবো। কি বলেছিলাম, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে রেফার করে, সাবজেক্টে কি আছে, হি। তাহলে হি রিডস ইন ক্লাস 8, এখানে কিন্তু চেঞ্জ হয়নি, আই রিড ছিল, কারণ আয়ের সাথে রিড হয়, আয়ের সাথে আর এসিএস যোগ হয় না, হি এর সাথে এসিএস যোগ হয়, এস যোগ হয়েছে। বা সেরকম যদি থাকতো হি উইল সে, হি উইল say to you I shall go with you, ঠিক আছে। দেখো তাহলে এটাও চেঞ্জ হবে না, হি উইল সে টু ইউ। হি, এখানে দেখো যখন এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন আমরা সে লিখবো না, টেল লিখব। তাহলে হি উইল টেল ইউ, আর টেলের পর টু বসবে না, মনে রাখবে। হি উইল টেল ইউ, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিলাম। এবার ফার্স্ট পার্সন কি হয়, সাবজেক্টকে রেফার করে, হি, হি এর সাথে উইল হলো, চেঞ্জ হচ্ছে না টেন্সের, গো উইথ ইউ, মানে সেকেন্ড পার্সন, এখানে সেকেন্ড পার্সন ইউই আছে, ইউ। তাহলে এটা হলো 1 নম্বর নিয়ম। এরপর হচ্ছে 2 নম্বর, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে কি থাকলে কি হবে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে একটু আগে যেটা লিখলাম, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট যেটা লিখেছি ওইটাকে ফলো করো। আর দ্বিতীয়বার বোঝাচ্ছি না, যেহেতু আমাদের পুরো ক্লাসটা করতে হবে, টাইম অল্প। আমি জাস্ট তোমাদেরকে মানে প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি কয়েকটা সেন্টেন্স। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স নিচের মতো পরিবর্তিত হবে, মানে তোমাদের আগে যেরকম দেখেছি ওই রকম। তো এবার আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো। হি সেড টু রানি I have bought a pen for you, তাহলে সেড আছে মানে পাস্টে আছে, এখানে প্রেজেন্ট পারফেক্টে আছে মানে পাস্ট পারফেক্টে যাবে। তাহলে এবার এখানে সাবজেক্ট হি, অবজেক্ট রানি, এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পার্সনে, অবজেক্ট আছে সেকেন্ড পার্সনে, তাহলে কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো। তাহলে হি টোল্ড রানি, হি টোল্ড রানি, ইনভার্টেড কমা উঠে গেল, দ্যাট বসালাম, দ্যাট। আই থাকলে সাবজেক্টকে রেফার করো মানে হি, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে গেল হ্যাড, হি, ওখানে এটা বট লিখতে হতো, সরি। হি হ্যাড বট
এ পেন ফর, এবার ইউ আছে, ইউ মানে সেকেন্ড পার্সন, বলেছিলাম কি সেকেন্ড পার্সন অবজেক্টকে রেফার করে, মানে রানী। আমি রানী লিখতে পারবো না, রানীর ইকুইভ্যালেন্ট প্রোনাউন লিখবো, তাহলে পেন ফর হার। তাহলে হি টোল্ড রানী দ্যাট হি হ্যাড বট এ পেন ফর হার। ঠিক এরকমভাবেই আবার দেখো আরও একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে এই জায়গাটা দেখাচ্ছি, দেখো he said to me, you gave me this pen। তাহলে সেড টু ইউ মানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সেটের জায়গায় আমি টোল্ড লিখলাম, টেল লিখলাম এখানে, সেটটা সের পার্সেন্ট সেট, টেলের পার্সেন্ট টোল্ড। তাহলে হি টোল্ড মি, এই জায়গাটা কিন্তু কোনো পার্সনের চেঞ্জ হয় না, ইনভার্টেড কমা তুলে দিলাম, দ্যাট বসালাম। এবার এইটা ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন কাকে রেফার করে? সাবজেক্ট, এ অবজেক্ট মানে মিকে। তাহলে হি টোল্ড মি দ্যাট, এবার মিটা আছে, দেখো মিকে রেফার করছে, মিটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে, আমি এটা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো, আই হয়ে যাবে। তাহলে আই, এটা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্টে যাবে। আই হ্যাড গিভেন, দেখো মি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কাকে রেফার করে? তোমার সাবজেক্টকে, তার মানে মিটা হিম। দিসটা কি হয়? ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, দ্যাট, দ্যাট পেন। অর্থাৎ হি সেড টু মি ইউ গেভ মি দিস পেন, এটা হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড গিভেন হিম দ্যাট পেন। তাহলে তোমাদেরকে অ্যাসার্টিভের যে টেন্সের পরিবর্তন, মানে রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলে কী হবে সেটা দেখালাম। আর একটা নিয়ম আছে, পাস্টে থাকলেও চেঞ্জ হয় না, সেটা কখন চেঞ্জ হয় না সেটা নিয়ে এখন আলোচনা হবে। দেখো রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলেও রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল প্র্যাকটিস বোঝায়, তাহলে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না, যে টেন্স ছিল সেই টেন্সই থাকবে। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো এখানে সেড আছে কিন্তু রিপোর্টিং ভার্ব, তোমার মনে হতেই পারে যে তাহলে এইখানে নিশ্চয়ই মুভস থেকে মুভড হয়ে যাবে, কিন্তু দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, এখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা গেল, এরপরে আমরা আসব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক নম্বর রিপোর্টিং ভার্ব হিসেবে আক্স, ওয়ান্ট টু নো, ইনকোয়ার অফ ইত্যাদি ব্যবহার করব। 2, কোশ্চেনটা ইয়েস নো হলে, দু ধরনের কোশ্চেন হয়, 3 ধরনের কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন হয়, ডাব্লিউএস কোশ্চেন হয়, কোশ্চেন ট্যাগ হয়, 3টেই শেখাবো। দেখো এখন ইয়েস নো কোশ্চেন হলে রিপোর্টিং মানে ইনভার্টেড কমা উঠে যাবে, তোমার ইফ বা ওয়েদার বসবে। ডাব্লিউএইচ কোশ্চেন হলে
WH ওয়ার্ড ডি বসবে। WH কোশ্চেন হলে WH ওয়ার্ডটা বসবে। হু থাকলে হু, হুইচ থাকলে হুইচ, দ্যাট থাকলে ওয়াট থাকলে ওয়াট, যে WH ওয়ার্ড থাকবে সেই WH ওয়ার্ড হবে। আর 4 নম্বর যেটা মনে রাখা সেটা হচ্ছে তোমার কোশ্চেন ফর্ম থেকে সেন্টেন্সটা কোশ্চেন ফর্ম থেকে কিন্তু তোমার অ্যাসার্টিভ ফর্ম হয়ে যাবে। আর টেন্সের চেঞ্জ একটু আগে যেরকম বললাম সেই অনুযায়ী হবে, অর্থাৎ অ্যাসার্টিভের মতোই, অ্যাসার্টিভে যেভাবে টেন্সের চেঞ্জ হয় সেরকমভাবেই হবে। টেন্সের চেঞ্জ অ্যাসার্টিভের মতো। এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো। He said to me, are you eating rice? কি কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন, কারণ কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। কোশ্চেন ভার্ব দিয়ে, কোশ্চেন ওয়ার্ড দিয়ে নয়। এখানে হি হচ্ছে সাবজেক্ট, মি অবজেক্ট, সেড হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। তাহলে আমি বলে দিলাম আক্স, এনকোয়ার অফ, এইসব বসাতে পারবো। তাহলে হি আক্সড মি, এটা ইয়েস নো কোশ্চেন, অতএব আমি ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসালাম। এখানে এবার দেখো কোশ্চেনটা আছে কি, কোশ্চেন ফর্ম আছে আর ইউ ইটিং রাইস, এটা মনে করবে অ্যাসার্টিভ ফর্মে চলে যাবে। ইউ আর ইটিং রাইট এরকম ভাববে। ইউ আর ইটিং, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন, সাবজেক্টকে রেফার করে, মানে হিকে। তাহলে ইফ হি আস্কড মি ইফ, ও ইউ হচ্ছে গিয়ে, ইউ মানে সেকেন্ড পারসন অবজেক্টকে রেফার করে, মিকে। মি হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্মে আছে, সাবজেক্টিভ আসলে হয়ে যাবে আই। তাহলে ইফ আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে গেল পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াজ ইটিং রাইস। তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইটিং রাইস। এবার একটা WH এর উদাহরণ দিচ্ছি, দেখো। He said to me, what have you written? তাহলে he asked me, এটা যেহেতু WH কোশ্চেন, আমি এখানে WH ওয়ার্ডটা বসাবো, হোয়াট। দেখো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যারা পাস্ট পারফেক্টে। তাহলে হোয়াট আই হ্যাড রিটেন, হোয়াট আই হ্যাড রিটেন। সরি, অ্যাসার্টিভে চলে গেছে, এখানে আর কোশ্চেন মার্কটা হবে না, ফুল স্টপ হবে। যাই হোক, তাহলে তোমাদের কোশ্চেনের ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন দেখানো হলো। এবার আমি বলেছিলাম কোশ্চেন ট্যাগ বলে একটা জিনিস আছে, একটু জটিল হবে, হয়তো মাধ্যমিকে দেয় না, তবু তোমরা শিখে নাও। কোশ্চেন ট্যাগ বলে বা ট্যাগ কোশ্চেন বলে। একটা উদাহরণ দিই, দেখো। হি সেড টু মি, ইউ আর ইল আর্নড ইউ। এই আর্নড ইউটা হচ্ছে ট্যাগ। আমরা বাংলায় বলি তাই না, সেরকম। তুমি অসুস্থ তাই না, সে আমাকে বলেছিল তুমি অসুস্থ তাই না, তখন আমরা কীভাবে কী করব, দেখো। এবার তা এইটাকে আমরা দুটোভাবে করতে পারি। এক,
পুরো সে এই যে অংশটাকে এটা অ্যাসার্টিভ হিসেবে ট্রিটমেন্ট করে করতে পারি, আবার এটাকে কোশ্চেন হিসেবে ট্রিটমেন্ট করেও করতে পারি, মানে ইয়েস নো কোশ্চেন হিসেবে করেও করতে পারি। তো আমি দুটোই দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি কোশ্চেন হিসেবে ট্রিট করে। তাহলে হি আস্কড মি, যেহেতু আমি কোশ্চেন হিসেবে করেছি আস্কডে চলে এলাম। হি আস্কড মি, এর ইয়েস নো কোশ্চেন ইফ, ইউ মানে সেকেন্ড পার্সন মানে ইমে, ইফ আই ওয়াজ ইল। এরপরে আমি যেহেতু ট্যাগের জন্য কতগুলো রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হয়, অ্যাজিউম, বিলিভ, হোপ, কনসিডার, থিঙ্ক, এরকম ধরনের ভার্ব ব্যবহার করতে হয়। অ্যান্ড অ্যাজিউম দ্যাট, I was, and assume that I was। কেন দেখো, যদি ট্যাগটা থাকে নেগেটিভে, ইনডাইরেক্টে হয়ে যাবে অ্যাফার্মেটিভে। যেহেতু এখানে নেগেটিভ ট্যাগ আছে, আমি ইনডাইরেক্টে অ্যাফার্মেটিভ। তাহলে কি হলো, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল অ্যান্ড অ্যাজিউম দ্যাট আই ওয়াজ। এটা হবে এইভাবে। আর একবার বললাম এটা আমি কিন্তু কোশ্চেন হিসেবে ট্রিট করলাম। আর যদি আমি অ্যাসার্টিভ হিসেবে ট্রিট করে এইটাকে করি তাহলে কি হবে সেটাও দেখে নাও। হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট হি টোল্ড মি দ্যাট, আবার একবার সাবজেক্ট লিখব, হি অ্যাজিউমড আই ওয়াজ ইল। হি টোল্ড মি দ্যাট হি অ্যাজিউমড আই ওয়াজ ইল। এইরকমভাবে তোমার কোশ্চেন ট্যাগের করতে হয়। সেটা তুমি কোশ্চেন ট্যাগটাকে কোশ্চেন হিসেবে ট্রিট করেও করতে পারো, বা তোমরা এটাকে অ্যাসার্টিভ হিসেবেও ট্রিটমেন্ট করেও করতে পারো। দুটোই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে যেটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। দেখো এবার ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো আমি আগেই বলেছিলাম, যে একটা ভার্ব দিয়ে শুরু হবে, না হলে ডু নট দিয়ে শুরু হবে, না হলে প্লিজ দিয়ে শুরু হবে, না হলে কাইন্ডলি দিয়ে শুরু হবে, না হলে নেভার দিয়ে শুরু হয়। যেমন নেভার দিয়ে নেভার টেল এ লাই, কাইন্ডলি হেল্প মি, প্লিজ গো দেয়ার, এগুলো সবই ইম্পারেটিভ। আর একটা হয় দ্যাট, আর একটা হয় লেট দিয়ে, লেট আস গো টু প্লে গ্রাউন্ড, এটাও ইম্পারেটিভ। তো আমি লেট ছাড়া বাকি ইম্পারেটিভগুলো, মানে ইম্পারেটিভ উইদাউট লেট দিয়ে আগে করছি। ইম্পারেটিভ উইদাউট লেট, ইম্পারেটিভ উইদাউট লেটে রিপোর্টিং ভার্ব হিসেবে অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হবে, আদেশ বোঝালে অর্ডার হবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস হবে, এইরকমভাবে কিছু না বোঝালে বা নিষেধ বোঝালে, নিষেধ করলে ফরবিড মানে পাস্ট টেন্সে ফরবেড হবে। আর কিছু না বোঝালে, তুমি বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো না, তখন তুমি টেল লিখবে, কোনো অসুবিধা নেই। আর এর নিয়ম হচ্ছে ইনভার্টেড কমাটা উঠে যাবে রিপোর্টিং ভার্বের, রিপোর্টেড স্পিচের যে ভার্ব অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে সেটা 2+ ভার্ব হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে হবে নট প্লাস 2+ ভার্ব। কি বললাম, যদি রিপোর্টেড স্পিচটি অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে 2+ ভার্ব, যদি নেগেটিভ হয় তাহলে হবে নট প্লাস 2+ ভার্ব।
এবার এক্সাম্পল দিয়ে দেখো, he said to me, shut the door. এই যে shut the door, এটা অ্যাফার্মেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ভার্ব বেস ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে হি অর্ডার্ড মি, টু শাট দ্য ডোর। আর দেখো, আর যদি নেগেটিভ হয়, মাদার সেড টু মি, ডোন্ট ওয়েস্ট টাইম। তাহলে মাদার অ্যাডভাইসড মি, এটা একটা অ্যাডভাইস। অ্যাডভাইসড মি, কি বললাম, নেগেটিভ সেন্টেন্স, নট প্লাস টু প্লাস ভার্ব, নট টু ওয়েস্ট টাইম, নট টু ওয়েস্ট টাইম। আর তুমি এখানে ফরবেড কথাটাও ব্যবহার করতে পারো, ফরবিড, ফরবেড। তখন কিন্তু ফরবিড বা ফরবেড এটা তুমি কিন্তু একমাত্র নেগেটিভ সেন্টেন্সেই ইউজ করতে পারবে। সেখানে হবে মাদার ফরবেড মি। ফরবেড ইউজ করলে কিন্তু নট বসানো যাবে না, তখন হবে টু ওয়েস্ট টাইম। তাহলে এটা হলো মানে উইদাউট লেটের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমি যাব উইথ লেটে। উইথ লেটটা দেখো, উইথ লেট। লেট দিয়ে দুটো জিনিস বোঝায়, লেটের আবার দুটো নিয়ম আছে। লেট দিয়ে যদি বোঝায় তোমার উপদেশ, লেট দিয়ে যদি তোমার বোঝায় যে কোনো তোমার পরামর্শ দিচ্ছে বা তোমাকে প্রস্তাব দিচ্ছে, তখন হবে একরকম। আর লেট দিয়ে প্রার্থনা বোঝালে হবে একরকম। কি করে বুঝবে কোন লেটটা কি? যদি দেখো লেটস বা লেটস, লেট আস আছে, সেন্টেন্সটা লেটস বা লেট আস দিয়ে শুরু, সেটাতে জানবে প্রস্তাব দিচ্ছে, মানে সাজেস্ট বা প্রপোজড হবে তখন। আর যদি দেখো লেটের পরে আস বা নেই, লেট মি আছে, লেট হিম আছে, লেট হার আছে, লেট দ্য বয়, লেট দ্য গার্ল, লেট মাই মাদার, আদার অবজেক্ট আছে লেটের পরে, তখন তোমার হবে সেটা তোমার প্রার্থনা হিসেবে হবে। সেটা আমি দুটোই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ড, let us go to playground. let us তার মানে প্রপোজ, সাজেস্ট হবে। তাহলে হি প্রপোজড হিজ ফ্রেন্ড। লেট, এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়, দ্যাট they should go to playground. ঠিক আছে, আবার দেখো, the hermit said, let you have a long life. এখানে কিন্তু লেট আস নেই,
লেট ইউ আছে, তাহলে কি হবে? দ্য হারমিট প্রেড, এইখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে প্রে, তারপরে উইশ, এগুলো। তা দ্য হারমিট প্রেড যেহেতু সেড আছে, দ্যাট ইউ মানে সেকেন্ড স্যার, পার্সন। একদম আজকে আমরা সময়ের শেষে চলে এসেছি, সেক্ষেত্রে হাতে আর সময় নেই। যেতে যেতে একটা কথাই বলবো, স্যার যেটা পড়ালেন সেটা তোমরা যদি বোর্ড ওয়ার্কটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। স্যার অনেক ধন্যবাদ আজ স্টুডিওতে আসার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে। আর যারা এই পর্বটা মিস করলে, ইউটিউব এবং সিটিভিএনের ফেসবুক পেজে তোমরা রেকর্ডেড প্রোগ্রামটা দেখতে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।